This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশি দিন আগের ঘটনা নয়, কিছুদিন আগেই সিপিএম এর ছাত্র সংগঠন অর্থাৎ এসএফআই এর একজন নেতা সাংবাদিক সম্মেলন করে বড় বড় করে বলেছিলেন, এটা 2011 নয়, এটা 2025 সাল। তৃণমূল কংগ্রেস যদি খেলা হবে বলে, তাহলে আমরাও বলছি চালিয়ে খেলা হবে। আমরা জানি বড়রা যেই পথ দেখায় ছোটরা সেই পথেই হাঁটে, কিন্তু সিপিএম তাদের ছাত্র সংগঠনের যে নেতা বলেছিলেন চালিয়ে খেলা হবে, সিপিএম এর বড়রা ছোটদের দেখানো সেই পথ অর্থাৎ চালিয়ে খেলার পথে এগিয়ে গিয়েছেন। কিন্তু এক্ষেত্রে চালিয়ে খেলতে গিয়ে সেম সাইড গোল হয়ে গিয়েছে। চালিয়ে খেলার এমন বড় নিদর্শন কলকাতা শহরের বুকে পাওয়া গিয়েছে, যাতে হতবাক সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সমস্ত রাজনৈতিক দল, হতবাক সাধারণ মানুষ। চালিয়ে খেলার নিদর্শন এমনই যে বিভিন্ন সংবাদপত্রের অনলাইন ভার্সনগুলোর হেডলাইনে চলে এসছে সিপিএম এর সেই চালিয়ে খেলা। কেন বলছি এই কথা, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সিপিএম এর ছাত্র সংগঠন বলছে চালিয়ে খেলা হবে। কেন বলছে তার কারণ, তৃণমূলের অন্যতম একটি জনপ্রিয় ডায়লগ হচ্ছে খেলা হবে। যে ডায়লগ অনুব্রত মণ্ডলের মুখে শোনা গিয়েছিল, যে ডায়লগ নিয়ে দেবাংশু ভট্টাচার্য, বর্তমানে তৃণমূল কংগ্রেসের আইটি উইং এর সভাপতি, তার গানও বেরিয়েছিল। যে গান 2021 সাল 2024 সালের নির্বাচনে রীতিমতো হিট, ইউটিউবে ট্রেন্ডিংও করেছিল সেই গান। সেই গানের ডিজে মিক্সও বেরিয়েছিল। অর্থাৎ খেলা হবে এই কথাটি রীতিমতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল। সিপিএম ছোড়নেওয়ালা নয়, এই সিপিএম খেলা হবের পাল্টা হিসাবে চালিয়ে খেলা হবের নিদান দিয়েছিল। সিপিএম এর ছাত্র সংগঠনের এক নেতা বলেছিল ক্যাম্পাসে ক্যাম্পাসে নাকি চালিয়ে খেলা হবে। চালিয়ে খেলা বলতে তিনি কি বুঝাতে চেয়েছিলেন তা বাংলার সাধারণ জনগণ খুব ভালো মতোই বুঝতে পেরেছিল। একটু বেশি বুঝতে পেরেছিল সিপিএম দলের নেতা কর্মীরা। আরো ভালো করে বললে বলা যায় যে সিপিএম এর ছাত্র সংগঠনের চালিয়ে খেলা বলতে যা সিপিএম এর ছাত্র সংগঠন বোঝাতে চেয়েছিল, সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তাদের বড়রা, অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা এই বাংলার বুকে। সে নিয়েই একটি অসাধারণ, একটি আশ্চর্যজনক ঘটনা, একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে কলকাতা শহরের বুকে। সেদিকে তো নজর থাকবেই, কিন্তু তার আগে একবার দেখে নেওয়া যাক যে সিপিএম এর সেই ছাত্র সংগঠনের নেতা ঠিক কি বলেছিল। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। দেখলাম সিপিএম এর ছাত্র সংগঠনের নেতা কি বলেছিল, শুনলাম সেই বক্তব্য। স্পষ্টতই তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যদি খেলা হবে বলে, তাহলে আমরাও চালিয়ে খেলা হওয়ার পক্ষে। চালিয়ে খেলা হবে বলতে তিনি যা বোঝাতে চেয়েছেন ঠিক সেই অর্থই বুঝতে পেরেছে তাদের বড়রা, অর্থাৎ সিপিএম দলের লোকেরা। ঠিক এই রকম খেলাই, যেই খেলা করার নির্দেশ বা যেই খেলা করার আবেদন সিপিএম এর ছাত্র সংগঠন রেখেছিল কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে, সেই রকমই খেলা হয়ে গেল কসবায় সিপিএম এর পার্টি অফিসে। এমন খেলা খেললো যে সিপিএম এর এক নেতা আর এক নেতার হাত কামড়ে দিল, মাথা ফাটলো, সেলাই পড়লো, হাতেও সেলাই পড়লো। এইরকমই একটি আশ্চর্যজনক ঘটনায় হতবাক পশ্চিমবাংলার রাজনৈতিক মহল। এই নিয়ে খবরও হয়েছে সংবাদপত্রে। খবরে বলছে কসবায় সিপিএম পার্টি অফিসে কামড়া কামড়ি চললো, মারপিটও, কারো হাতে সেলাই পড়লো, কারো কপালে ব্যান্ডেজ। অর্থাৎ সিপিএম এর পার্টি অফিসে কামড়া কামড়ি চলছে, একজন আর একজনকে কামড়ে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, মাথায় ব্যান্ডেজ করতে হচ্ছে, হাতে কামড় লাগছে, কামড় এমন গুরুতর যে সেলাই করতে হচ্ছে। খবরে বলছে
রক্তারক্তিতে লাল হলো সিপিএম এর পার্টি অফিস, চললো মারপিট থেকে কামড়াকামড়ি পর্যন্ত। ঘটনাস্থল কসবার 91 নম্বর ওয়ার্ডের সিপিএম এর এরিয়া কমিটির দপ্তর। শনিবার রাতে চলছিল কমিটির বৈঠক, সেখানেই কথা কাটাকাটি থেকে জল গড়ালো হাতাহাতিতে। কারো হাতে সেলাই পড়লো, কারো কপালে ব্যান্ডেজ বাঁধতে হলো। বৈঠক ভেস্তে চায়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম সিপিএম শ্রমিক সংগঠনকে সামনে রেখে ব্রিগেডের ডাক দিয়েছিল। ব্রিগেড তো ভরেইনি, কিন্তু সিপিএম ওই মুখে মারিতং জগৎ বলেছিল ব্রিগেড নাকি লাল। ব্রিগেড লাল হয়েছে কিনা জানা নেই, তবে সিপিএম এর পার্টি অফিস তাদের নেতা কর্মীদের রক্তেই লাল হয়েছে। এই খবরের পরবর্তী অংশে বলছে, দলের উচ্চতর কমিটির অনেক নেতা নেত্রী এই ঘটনার কথা শুনে ক্ষুব্ধ, লজ্জিত। অনেকে আবার এতটুকু বিস্মিত নন। সিপিএম এর এক প্রবীণ নেতার কথায়, এ জিনিস তো নতুন নয়, এই শতাব্দীর গোড়ায় আমাদের হুগলি জেলার সম্মেলনে এ ব্যাপারে মাইল ফলক হয়ে রয়েছে। জাঙ্গিপাড়া সেই সম্মেলনে এমন গন্ডগোল হয়েছিল যাদের সম্মেলন মঞ্চেই প্রবীণ নেতা নির্মল মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সম্মেলন শেষ হওয়ার কয়েকদিন পরে তার মৃত্যুও হয়। অর্থাৎ সিপিএম এর এক প্রবীণ নেতা বলছেন যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা তো খুবই স্বাভাবিক, তার কারণ এরকম ঘটনার নিদর্শন সিপিএম এর রয়েছে। সিপিএম এর কালচারই এটা, যে মারামারি করা। যারা নিজেদের দলের মধ্যে মারামারি করে, যারা বিরোধী দলকে, কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসকে মেরে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল বাড়িতে বাড়িতে, তারা নিজেদের মধ্যে একটু মারামারি করবে না? এ আবার হয় নাকি? এমনকি জাঙ্গিপাড়ায় এই শতাব্দীর গোড়ায় এক সম্মেলনে এমন বাকবিতণ্ডা হয় যে সেখানকার এক প্রবীণ সিপিএম নেতা নির্মল মুখোপাধ্যায় হৃদরোগেই আক্রান্ত হন মঞ্চে, পরবর্তীকালে তার মৃত্যু হয়। রীতিমতো ব্যঙ্গ করে এই সিপিএম নেতা, প্রবীণ সিপিএম নেতা বলছেন, আমরা সঠিক পথেই রয়েছি। সরকার থাকার সময়ও দলাদলি করতাম, এখন পার্টি বিলুপ্ত হওয়ার পথে, এখনো এই কাজ করছি, অর্থাৎ আমাদের পথেই আমরা চলেছি। অর্থাৎ এই নেতা, যেই নেতা বলছেন, সিপিএম এর প্রবীণ নেতা যিনি এই বক্তব্য রেখেছেন, তিনি বলছেন আমরা তো সঠিক পথেই রয়েছি, যেই পথে সিপিএম চলতো এতদিন চলে এসেছি, আমরা সেই পথেই রয়েছি। আগে যখন দল ক্ষমতায় ছিল তখনও আমরা দলাদলি করতাম, কেউকেই করতাম, মারামারি করতাম। এখন দল ক্ষমতায় নেই, দল বিলুপ্ত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, 5%-এর বেশি ভোট পাই না, কিন্তু এখনো একই রকম দলাদলি, খেয়েই মারামারি নিজেদের মধ্যে সিপিএম এ বিদ্যমান। তাই আমরা সঠিক পথেই এগোচ্ছি, যেই পথে এতদিন এগিয়ে এসেছি সেই পথেই এগোচ্ছি। একথা নিঃসন্দেহে বলা যায় যে সিপিএম এর ছাত্র সংগঠন ক্যাম্পাসে ক্যাম্পাসে খেলা হবে, যে পাল্টা বলেছিল যে ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে, ক্যাম্পাসে ক্যাম্পাসে হয়তো সিপিএম বা ছাত্র সংগঠন চালিয়ে খেলতে পারেনি, কিন্তু ওই যে সিপিএম কথা দিয়েছে ছাত্র সংগঠন, কথা রাখতে হবে। তো কসবায় নিজেদের পার্টি অফিসেই খুব চালিয়ে খেলেছে। এবার দেখার সিপিএম আর কোথায় কোথায়, কোন কোন পার্টি অফিসে নিজেদের মধ্যে এরকম চালিয়ে খেলে। আমরা খুব উৎসাহ সহকারে রয়েছি যে আরো কোন কোন জায়গা থেকে সিপিএম এর এরকম চালিয়ে খেলার খবর আসে। আমাদের কাছে খবর আসলে খবর সরাসরি দিয়ে দেবো আপনাদের কাছে। আজকের বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।